এভরিওয়ান, সো আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগ হচ্ছে মেলান্দহ থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত, দেন সম্পূর্ণ ভ্রমণ কাহিনী আপনাদের শেয়ার করব। সো লেটস গো। বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় মেলান্দহর উদ্দেশ্যে। যেহেতু আমার ট্রেনের সূচি হচ্ছে 3:40 সেহেতু আমি প্রায় 1 ঘন্টা আগেই রওনা দিয়েছি মেলান্দহ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পারছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাস্তা। দেন কথা বলতে বলতে চলে আসলাম রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন। বাট স্টেশনে প্রবেশ করে মেজাজটাই গরম হয়ে গেল। স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছু নেই, সবগুলোই যেন অগোছালো। এটি হচ্ছে মেলান্দহ রেলওয়ে স্টেশন, আর এই স্টেশন থেকে আমরা যাব জয়দেবপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এই স্টেশনটা পড়েছে আমাদের জামালপুর জেলার মধ্যে। সো ফ্রেন্ডস, এই মেলান্দহ রেলওয়ে স্টেশন হয়ে মাত্র সারাদিনে 4টি ট্রেন চলাচল করে। সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, আর 2টি লোকাল ট্রেন, কমিউটার 1, কমিউটার 2। সো সব মিলে এখানে বেশি একটা ট্রেন নেই বলতেই চলে। আর এখানকার মান খুবই খারাপ, ট্রেনের মানও ভালো না এবং কি রেলওয়ে স্টেশনের মান বেশি একটা ভালো না। আর সেগুলোই আজ আপনাদের পরিপূর্ণভাবে দেখাবো, আর সেগুলোই আপনারা দেখতে পারবেন। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আন্তনগর তিস্তা এক্সপ্রেস। আর আমার ভ্রমণ শুরু এখান থেকেই। দেন ট্রেনে ওঠার পর আমি আমার নিজের সিটে বসে পড়লাম। আর আমি সিট কেটেছিলাম এসি চেয়ারে, মানে স্নিগ্ধাতে। আর আমার টিকিট কাটতে খরচ হয়েছিল 510 টাকা। কিন্তু 510 টাকায় টিকিট কেটে আমি পুরাটাই হতাশ হয়েছি। এত বাজে সার্ভিস পাবো সেটা আশা করিনি। মনে হচ্ছে আমি লোকাল ট্রেনে ঢাকা যাচ্ছি। বাজে সার্ভিসের প্রধান উদাহরণ হচ্ছে এই ট্রেনের গতি। কিছু সময় যা ঘন্টায় 50-55 কিলোমিটার গতি, আবার কিছু সময় যা 70-75 গতি। দ্বিতীয় সমস্যা হচ্ছে কোর্সিং। আন্তনগর ট্রেন হয়ে যদি 2-3 জায়গায় কোর্সিং দেয় তাহলে কেমনটা লাগে। সো ফ্রেন্ডস, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, এখন একটু কফি খেয়ে নিই। এইটুকু কফি প্রাইস 30 টাকা। মনে হয় এই ব্যবসা করাই ভালো। আরও একটি সমস্যা, আমার উপরে 2টা ফ্যানই ওকেজো। অবশ্য আশেপাশের সব সাইডের ফ্যান ঠিকঠাক। সব মিলে ট্রেন জার্নিটা ব্যাড লাক। যাই হোক, ভিতরের পরিবেশ জঘন্য হলেও বাইরের পরিবেশটা কিন্তু ওয়াও। সবুজ শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোই লাগছিল। দেন আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে এসেছি। বাট এখানেও আমাদের ট্রেন প্রায় 30-35 মিনিট দাঁড়ানো ছিল। ময়মনসিংহ ছাড়ার পর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সব মিলে ভালোই লাগছিল। সো ফ্রেন্ডস, আমার ট্রেন জার্নি এ পর্যন্তই। প্রায় 1 ঘন্টা লেটে আমরা 9:10 জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি। দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।